প্রতিদিন এই যে অফিসে যাওয়ার জন্য রেডি হই, কিন্তু তুমি যে ভাব দেখা তোমাকে রেখে যেতে চাই না। হুম, আসলে তোমাকে রেখে কোথাও যেতে চাই না। হয়েছে, অনেক হয়েছে। শোনো, আদর যত্ন সুখ শান্তি দিতে তো কম দাও না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু কি লাভ বলো? 12 বছর পার হয়ে 13 বছর চলছে, আজ সন্তানের মুখই দেখতে পারলাম না। এত ভালো সুন্দর একটা মুড ছিল, মুডটাকে আবার তুমি নষ্ট করে দিলে। হ্যাঁ? আচ্ছা, এটা তো আল্লাহর দেওয়ার জিনিস, আল্লাহ না দিলে বান্দা কি কখন জোর করে আনতে পারে? দেখো, সন্তানের আশা তো আমিও করছিলাম, কত ওষুধপত্র খেলাম, কাজ হলো না। তাই বলে কি সন্তানের আশায় কি তোমাকে আমি ধরে রাখবো? তোমাকে অনেক ভালোবাসি। সন্তান মেধাতে কি হয়েছে? হ্যাঁ, তোমাকে তুমি অনেক ভালোবাসি। সন্তান সেটা আমি অপেক্ষা জানি। করে থাকি খালি তোমার মুখের দিকে তাকিয়ে, তারপর আল্লাহ দেন করার কিছু নেই। হুম? একটু হাসো। আমি জানি যে তুমি আমাকে তোমার নিজের থেকে অনেক ভালোবাসো, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না। কিন্তু দেখো, সব কিছুর পরও আমার একটা বাচ্চা চাই চাই। একটা বাচ্চা ছাড়া আমার মাতৃত্ব, তোমার বাবা হওয়ার স্বাদ সবই যে অপূর্ণ। আহা, তাছাড়া দেখো না, এত বিষয় সম্পত্তি, এগুলার ওয়ারিশ কোথায়? কথা তুমি একটা ভুল বলনি। এটা আমি তো বলছি, এটা তো আমাদের হাত না। তুমি কি করবো বলো? দেখো, এরকম অনেক কিছুই আছে যা মানুষের হাতে থাকে না, কিন্তু অনেক ধরনের চেষ্টাও আছে যা করলে মানুষ সফলতা অর্জনও করতে পারে। চেষ্টা, আমাদের টাকা কম খরচ করে, টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, চেষ্টা তো করছি। আমি কি চাই না আমার একটা সন্তান হোক? আমি চাই না তোমার কোলটাকে আমি ভরে দিই, কিন্তু একটু আল্লাহ, আমি কি করে পারবো বলো? দেখো, আমি অত কথা শুনতে চাই না, প্লিজ। আমি জানি তুমি আমার কোনো চাওয়া অপূর্ণ রাখোনি। আমার কোনো স্বাদ, আহ্লাদ, যে কোনো চাহিদা, শারীরিক চাহিদা থেকে শুরু করে যত রকম চাহিদা আছে, আমার এই একটা ইচ্ছে প্লিজ পূরণ করে দাও। আমি জানি না কিভাবে করবে, কিন্তু দাও। তুমি তো প্রতিদিন এই একই কথা, আমি একই জবাব দিই। আচ্ছা, বলি তুমি বলো, চেষ্টা তো আমরা কম করছি, আমার দোষটা বা কোথায়? আমি কি করবো বলো? আমি অত কিছু জানতে চাই না। দেখো, আমাকে মা হতে হবে, তাও তোমার রসে, ঠিক আছে? আমি এতটুকুই জানি। হ্যাঁ, তোমার যা করার তুমি করো, কিন্তু আমাকে তুমি বাচ্চা দিবা, ঠিক আছে? আমি কিচ্ছু জানতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা। ডাক্তার যেসব কথা বলছে আমি সেসব কথা কেউ মানি না। আরো উন্নত ডাক্তার দেখো, যা মন চায় তাই করো, কিন্তু আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। যদি তা না করতে পারো তাহলে হয়তো বা আর এখানে আমার থাকা হবে না, বোঝো নাই? কি বলো তুমি এসব কথা? দেখো, মানে এই ধরনের ভুল সিদ্ধান্ত, ভুল কথা বলো না, আমি মনে কষ্ট পাই। সন্তান না থাকলেও তোমাকে যে এত ভালোবাসি আমি, সেটা তুমি জানো না। আমার জীবন থেকে আমি বেশি জানি, এসব বলার কোনো প্রয়োজন নেই, তাহলে বলেছো। আর এই কথা বলবে না তুমি, প্লিজ। আচ্ছা, তুমি যখন বলছো, আমি চেষ্টা করব, আবার নতুন উন্নত ডাক্তার দেখাবো, প্রয়োজন আমি বাইরে ট্রিটমেন্ট নিব, আবার নতুন উন্নত চিকিৎসা করবো। একবার চেষ্টা করে দেখি, হয়তো আল্লাহ মুক্তি চাইবেন। সেটাই। তুমি চিন্তা করো না, আমি ভাববো এবং তোমাকে নিয়েই আমি ট্রিটমেন্টে যাবো। ওকে, আমি এখন অফিসে গেলাম, এবার এই ধরনের কথা বলবো, প্লিজ। ঠিক আছে, দেখে শুনে যাও। আচ্ছা, আর অফিসে যেয়ে আমাকে একটা ফোন করো। অবশ্যই বলবো। আসলে আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। বিশ্বাস করো, তোমাকে এভাবে বলতে আমারও খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো? একটা মেয়ে মানুষের কোলে যদি একটা বাচ্চা না থাকে শোভা দেখায় বলো তো? তাছাড়া একা একা কি করি আমি একটা বাচ্চা ছাড়া? আমার যে এই যন্ত্রণা সহ্যই হচ্ছে না, পাথর হয়ে গেছে। হে ওপরালা, একটু মুখ তুলে তাকাও আমার দিকে। মাথায় কিছু ঢুকছে না। আসলে প্রতিটা মেয়ে লোকই চায় স্বামী থাকুক, কোলজোড়ে একটা সন্তান থাকুক, কিন্তু আমি এত বড় অভাগা, আমার ঘরে একটা সন্তান এলো না, আমার স্ত্রীর কোলটাকে আমি জড়িয়ে দিতে পারলাম না। সে একটা সন্তানের জন্য সে আমাকে আর ছেড়ে যেতে যাচ্ছে। আমি কি করব? আমার কিছু ভালো লাগছে না। ওই প্রতিদিন বাসায় যে ভালোবাসা না পেয়ে
সন্তান সন্তান সন্তান, সে আমারই সন্তান চাই। গোপনে গোপনে অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হচ্ছে না। আবার নতুন করে ডাক্তার দেখাতে গেলে তো একই কথা বলবে। Yes. হ্যাঁ, আমার একটা আইডিয়া আছে, একটু যদি কাজে লাগে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুজন, তুমি আমার একটু চেম্বারে এসো তো। হ্যাঁ এক্ষুনি। আচ্ছা এক্ষুনি এসো। আমি যে চিন্তাটা করছি, একে দিয়ে যদি সেটা করতে পারি, হয়তো আমি আমার স্ত্রীর কাছে আমি খুশির পাত্র হতে পারবো। কিন্তু আমি যে আলে ঠেকা থাকবো সেটা আমার স্ত্রী না জানে। কি ব্যাপার, কি ব্যাপার, ছেলেটাকে ডাকলাম, এত দেরি হচ্ছে কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডেকেছিলেন? হ্যাঁ দেখছি, বসো। স্যার এমনি বল, ঠিক আছে স্যার। হ্যাঁ আমি বলছি তো তুমি চেয়ার নিয়ে বসো। স্যার যে কি বলেন, আমি আপনার সামনে টেবিলে বসতে পারি, চেয়ারে বসতে পারি স্যার। আমি তো বলছি আমার সামনে বসতে পারো না, আমি তো বলছি তোমাকে বসতে, বসো। স্যার যে কি বলেন, আমি একজন সাধারণ স্টাফ, আপনি এত বড় মালিক, আপনার সামনে কি বসতে আর টেবিলে পারি? বসো। কাছে বসো। হ্যাঁ হ্যাঁ সুজন, জি স্যার বলেন। কিভাবে যে বলবো, আহ, তারপর না বলে পারছি না। আর আমি জানি আমার কথা রাখার জন্য তুমি ছাড়া আর বিশ্বাসযোগ্য কেউ নাই, তাই আমি তোর কাছে শেয়ার করছি। তুমি আমার একটা উপকার করবে? স্যার কি বলেন, আপনার উপকার আমি করব? ভাই আপনি কোটি কোটি টাকার মালিক, আমি আর টাকার মালিক হলে তো আর সবকিছু মেলে না। কথা হলো, তুমি তো আমার ব্যাপারটা জানো, আমাদের সাংসারিক ব্যাপার, আমার ধর্ম সম্পদ, সবকিছুর ব্যাপারে তুমি ডিটেলস জানো। অনেকদিন যাবত আমার অফিসে কাজ করছো। জি স্যার। তো সবকিছুর মধ্যে আমার এত কিছু থাকা সত্ত্বেও আমার কিন্তু সুখ নেই। এত সম্পদ থাকতে আমি জিরো। কি বলেন স্যার, সুখ নেই? মানে ব্যাপারটা কেমন হয়ে গেল? হ্যাঁ ঠিক, কেমনই হলো, কিন্তু এই এই যে যে শূন্যটা একমাত্র তুমি পারো পূর্ণ করতে। কি বলেন স্যার, আমি আমি শূন্যতা পূরণ করতে পারি? স্যার আমার জন্য কেমন লাগতো স্যার, একটু হ্যাঁ। বুঝিয়ে বলেন। হ্যাঁ আমি বুঝিয়ে বলছি, তুমি কোনো সংকোচ করো না, নির্বিলে শোনো, তারপরে বলো। আসলে তুমি তো জানো আমার স্ত্রীকে আমি কত ভালোবাসি। জি স্যার, সেটা অবশ্যই। আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। জি স্যার। কিন্তু এত ভালোবাসা সত্ত্বেও একটা ভালোবাসার মানুষকে যেটা দেওয়া হয়, যে সুখটা দেওয়া হয়, সেটা আমি দিতে পারিনি। অর্থাৎ একটা সন্তান আমি দিতে পারিনি। তো আমার স্ত্রীকে যদি আমি এখন এই সন্তান দেওয়ার চেষ্টা দিতে না পারি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। এখন আমার স্ত্রী যদি আমি সন্তান দিতে না পারি, আমাকে ছেড়ে চলে যাবে। সুযোগ, তুমি তো জানো আমার স্ত্রী কত ভালোবাসি আমি। ও যদি চলে যায় আমি কিভাবে বাঁচবো? স্যার আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি তো একটা বাচ্চা অ্যাডপ্ট নিতে পারেন। এতিমখানায় কত সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যায়। ঠিক আছে, সেটা তো পারি, সেটা আমিও জানি, আমরাও আমি ভাবি, কিন্তু এ কোনো ভাবনাই তো আমার স্ত্রীর কাছে গ্রহণযোগ্য নয়। আর সে আসলে নিজের একটা সন্তান চায়। নিজের স্বামী যেহেতু আছে, একটা সন্তান থাকলে তার সবকিছু ভরপুর থাকে, ধন সম্পদ তো তার আশা না, তার কোলজুড়ে কিছু থাকুক এটাই তার আশা। আর তার মনে আশা পূর্ণ যদি আমি না করতে পারি, তুমি বলো সুযোগ, আমি 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 কি করে তাকে ভালোবাসলাম? আচ্ছা স্যার, মেন কথা হচ্ছে স্যার, আমি কি করতে পারি স্যার এই ব্যাপারে? তুমি সবকিছু করতে পারো। তুমি পারো আমার সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে। তুমি পারো আমার মানে আমার স্ত্রী যে চাওয়াটা সেটা পূর্ণ করতে। কি বলেন স্যার, আপনি পারতেছেন না? আমি আসলে কিভাবে বলবো সুজন, তুমি আমি আজকে যা বলবো তুমি সেটা রাখো, সে কথাটা রাখো। তুমি তুমি আমার জায়গায় আমার স্ত্রীকে একটা সন্তান দাও। স্যার এটা কি বলতেছেন স্যার, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ। আমি আপনার সামনে আমার কথা বলতে হাত পা কাঁপতেছে, আমি ম্যাডামের সামনে। স্যার স্যার প্লিজ স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। সুজন, এটা তো আমি বলছি, কিন্তু আমার দিকে একটু দেখাও।
আমার দিকে দেখো, আমার স্ত্রী যদি আমাকে ছেড়ে চলে যায় সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি নিজেই থাকবো না। প্লিজ অন্তত আমার সংসার, আমার সম্পদ, আমার স্ত্রীকে ভালোবাসা সবকিছু টিকে রাখার তুমি এখন তুমি যেহেতু তোমাকে বলেই ফেলছি, আমার আর কোনো উপায় নাই। আমি আমি তোমাকে ভরসা করছি, তুমি তুমি প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা এটা এই প্রক্রিয়াটা মানে কিভাবে কি করতে পারি স্যার? তুমি আগে বলো তুমি রাজি কিনা। এখন স্যার আপনি আমার একজন কর্তা, আপনার কাছেই আমি আল্লাহর পরে যদি কারো ইয়া থাকে তাহলে আপনার উপরেই তো ভরসা করে চলতেছে। কারণ আপনি এমন একটা কথা বলছেন, আমি তো ফেলতে পারতেছি না। এখন মেন কথা হচ্ছে যে আমরা এটা এই প্রক্রিয়াটা কিভাবে কি করতে পারি? সেটা হলো, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। জি স্যার। আগামীকাল হ্যাঁ। আমাদের বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকীতে তুমি গিফট হিসেবে একটা জিনিস নিয়ে যাবে। আচ্ছা স্যার। তোমার ম্যাডামকে যখন ওইটা হাতে দিবে, ম্যাডাম খুললে ওইটা খোলার সঙ্গে সঙ্গে ম্যাডাম অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা, ওর ভিতরে ক্লোরোফিন দিয়ে দিবেন? যেটা দিয়ে একটা মেডিসিন দিব। হ্যাঁ, তুমি যেটা বলছো ওই 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 ধরনেরই। তো ম্যাডাম অজ্ঞান হয়ে গেলে তখন তুমি ম্যাডামের সঙ্গে একটু বুঝতে পারছো, আমি আর বলতে পারছি না, কারণ ওই কালকেই ওইটা ধরনের দিন। আর এটা যদি কালকে হয় তাহলে হয়তো উপরওয়ালা আমার স্ত্রী গর্ভে একটা সন্তান দিবে। প্লিজ। ঠিক আছে স্যার। পৃথিবীর কেউ জানবে না, তুমি জানছো, আমি জানছি, তুমি একটু রাজি হয়ে যাও। আচ্ছা স্যার ঠিক আছে, তো কিভাবে কি করা যায়? হ্যাঁ, আমি বলছি তোমাকে, কালকে আমি অফিসে যার নাম করে বাসা থেকে বেরিয়ে যাব। তুমি ওই মেডিসিন যুক্ত গিফটটা নিয়ে তোমার ম্যাডামকে দিবে, আর তুমি এই ফাঁকা বাসায় সদ্ব্যবহার করে চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আমার ডেস্কে গেলাম। আচ্ছা ওকে, কালকে ঠিক 11টায়। আচ্ছা স্যার ঠিক আছে, ওকে স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার। ওহ উপরালা, এই গেটআপটা খুব সুন্দর, একদম কালার আইশ্যাডো, ড্রেস সাথে গহনা ম্যাচিং, বাহ। হালকা রানী কালার, খারাপ না, ভালোই। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর বলো কেমন আছো? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আপনি কেমন আছেন? খুব ভালো আছি। একটা সুখবর শুনলাম। কি খবর? আজকে নাকি আপনাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ অবশ্যই, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। দেখো না, তোমার এই স্যারটা বললো বাইরে নাকি কাজ আছে, বলে বাইরে গেল। ঠিক আছে, যদিও বলেছে তাড়াতাড়ি চলে আসবে, তারপরে ওর বাইরে যাওয়াটা আজকে আমার কাছে একদম ভালো লাগে। তো আপনাদের আজকে যেহেতু বিবাহ বার্ষিকী, স্পেশাল দিন, স্পেশাল ডে, সেই হিসাবে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু মুখে দিলে তো হবে না, সেজন্য যতটুকু পারছি আমার পক্ষ থেকে এই গিফটটা আপনার জন্য। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর। ম্যাডাম 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 খারাপ লাগছে ম্যাডাম? ম্যাডাম বেশি খারাপ লাগতেছে ম্যাডাম? খুব। ম্যাডাম আমি কি আপনাকে আপনার বেডরুমে নিয়ে দিয়ে আসবো? আপনি যাই বলেন না কেন, আমার আসলে কোনো অপরাধ ছিল না। আমি আমি বাধ্য হয়েছি এই কাজ করতে, শুধু আপনাদের ফ্যামিলিটাকে টিকিয়ে রাখার জন্য। আপনি আমার ক্ষমা করে দেবেন ম্যাডাম, আপনি আমার ক্ষমা করে দেবেন।
এটা কি করে সম্ভব? কি করে সম্ভব হতে পারে এটা? আমি তো জানি আমার হাজবেন্ড কোনোদিন বাবাই হতে পারবে না। এর মধ্যে আমি কি করে অন্তঃসত্ত্বা হয়ে গেলাম? যা ভেবেছিলাম তাই, রিপোর্ট সম্পূর্ণ পজিটিভ। কিছুতে আমার মাথা কাজ করছে না, কি হচ্ছে আমার সাথে এসব? কিভাবে সম্ভব? কি ব্যাপার, অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে তোমাকে খুঁজি। তুমি কোথায় গেছিলে? বাইরে কাজ ছিল? হ্যাঁ, বাইরে গিয়েছিলাম। ও, তা হাতেওটা কি? দেখো এটা কি, এটা হচ্ছে আমার আল্ট্রা সোনোর রিপোর্ট। কেন, আর কি হয়েছে? সেখানে স্পষ্ট লেখা আছে যে আমি প্রেগনেন্ট। কি? উফ আল্লাহ, তুমি প্রেগনেন্ট? মানে তোমার তোমার পেটে সন্তান? আল্লাহ, মুক্তি চাইছি। আমি আমি বাবা হব, তুমি মা হবে, এটা খুশি সংবাদ। কিন্তু এই খুশির সংবাদে তুমি চুপ থাকো, এত খুশি হবার কি আছে? খুশি হব না? আমার তোমার একটা সন্তান হচ্ছে, এটা তো খুশিয়ারই কথা। উপরে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, বারবার বলছে একই কথা। এখন এখন তুমি খুশি থাকো, এবং সবাইকে, অফিস সবাইকে দাওয়াত দিব, সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার ঘরে আলোকিত হবে। তোমার আমি বাবা হব, তুমি মা হবে, এ হবে, প্লিজ দয়া করে চুপ করো, চুপ করো। আমি মানতে পারছি না বিষয়টা। আচ্ছা তুমি বলো না, কেন? কি করে সম্ভব? তুমিও ভালো করে জানো যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না, আমি মা হতে পারবো না। না না, এটা হতে পারে না। এটা কিছুতেই সম্ভব না। উপরে আল্লাহ সম্ভব সবকিছুই পারেন। তিনি মরা গাছে ফুল ফোটাতে পারেন, একটি একটি মানুষের গর্ভে সন্তান দিতে পারেন না? পারেন, তিনি সবই পারেন। অতএব এ নিয়ে কোনো চিন্তা করো না, তুমি ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা করো না। তুমি খুশি থাকো, আমি মহা খুশি হয়েছি। এবং তোমাকে তোমাকে যে বাস, আর একটা কথাও তুমি বলবে না, ঠিক আছে? আমি খুশি তখনই হতাম, ঠিক আছে, যদি সত্যি। কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমার সন্তানের মা হতে পারতাম। মনে তুমি একটা কথাও বলবে না। তোমার ওই কেরানি আছে না, ওকে ফোন দাও। তোমার অফিসের পিয়নকে ফোন দিয়ে বাসায় ডাকো, এক্ষুনি রিসেন। যা বলেছি তাই করো আরে কেন, কি হয়েছে? ওকে আসা লাগবে কেন? প্লিজ। আচ্ছা, হ্যাঁ সজীব, ওয়ালাইকুম আসসালাম। তুমি এক্ষুনি একটু বাসায় এসো তো। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি। আচ্ছা okay. আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি ওকে কেন ডাকছো আবার? হ্যাঁ, তুমি ওরকম মুড করে আসছো। হ্যাঁ, আমি ওকে ফোন করছি তো। হ্যাঁ, রাখছো না প্লিজ। স্যার আসবো? হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো। স্যার, তো জরুরি তলব ডাকলেন? হ্যাঁ, ডাকছি, তোমাদের মেম সাহেব ডাকছে আর কি। কে কিছু হয়ে গেছে, মিটে গেছে? ও হ্যাঁ, শেষ। হ্যাঁ, এবার সত্য করে তোমরা আমাকে বলো, তোমরা দুজনেই, আমি অন্তঃসত্ত্বা কি করে হলাম? মনীষ, তুমি কি বলছো? এ আমার অফিসের সামান্য একটা কর্মচারী, তার সামনে আমাদের ঘরোয়া কথা বলছে, তোমার লজ্জা লাগে না? চুপ থাকো। লজ্জা করে কি করে না সেটা উহ, দেখতে পাচ্ছ না তুমি? তোমাকে ছাড়। এই সুজন, জি ম্যাডাম। তুমি বলো সত্য কি? কোনটা কোনটা ম্যাডাম? আমি কি করে অন্তঃসত্ত্বা হলাম সেটা বলো। ও, মানে কি বোঝনি? আমার পেটে বাচ্চা কোত্থেকে আসলো সেটা হ্যাঁ বলো বলি, আমাকে। একটু সাইলেন্ট হবে। ম্যাডাম, মানে আপাতত তুমি সাইলেন্ট থাকো, বলো, কন্টিনিউ করো। ম্যাডাম, আসলে ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা হয়েছেন। ম্যাডাম যে কি বলেন, স্যার আসে আপনার
আপনি অন্তঃসত্ত্বা হবেন, আপনার পেটে বাচ্চা আসবে, এটা তো স্বাভাবিক, ন্যাচারাল, তাই না? আসলে এটা বুঝতে চাচ্ছে না, এ কি একটা মানে মাথা ঠিক নাই তোমার। তোমাকে কি বলেছিলাম? সাইলেন্ট থাকতে বলেছিলাম তো। সুজন, আমার সঙ্গে লুকোচুরি খেলাবার কোনো মানে হয় না, আর কোনো প্রয়োজনও নেই। তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা আমাকে সত্য সত্য বলো, ঠিক আছে? আমার পেটে যে সন্তান তার বাবা কে, তুমি না তোমার সাহেব? সত্য করে বলো। সাহেব হবে, স্যারই তো হবে। কি যে বলেন না ম্যাডাম। এখনো তুমি কথা চাপিয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি কি ডিএনএ টেস্ট করাবো যে সত্যিকারের বাবাটাকে সেটা বের করার জন্য? দাও ফোনটা, দাও আমার ফোনটা দাও। হ্যাঁ মনে একটু শান্ত হো না। ম্যাডাম এখানে ডিএনএ টেস্ট করার কি আছে? আপনার সন্তান তো সহজে স্যারেরই বলবে? হবে। খুব সহজে কি কথাটা বলবে, নাকি আমি ডাক্তারকে কল করব? ম্যাডাম, ম্যাডাম আমার কোনো দোষ নাই ম্যাডাম, আপনি আমারে ক্ষমা করে দেবেন। ম্যাডাম, সেদিন স্যার আমাকে ডেকে বলল যে সুজন শোনো, এই ঘটনা, আমার বউর বাচ্চা হচ্ছে না, আমার বউ, ওকে আমি অনেক ভালোবাসি, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না, আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে যদি একটা বাচ্চা না হয়। আমি বললাম যে স্যার আপনি একটা বাচ্চা অ্যাডপ্ট নিতে পারেন। সে বললো যে না, অ্যাডপ্ট আমি নিব না। আপনি নাকি নেবেন না, আপনার আপনার নিজের বাচ্চাই লাগবে, না হলে আপনি এই সংসার করবেন না, চলে যাবেন। তাই স্যার আমাকে ডেকে ওই কি একটা প্যাকেট দিল, বললো যে এইটা উপহার হিসাবে তোমার ম্যাডামকে নিয়ে দিবে, এর ভিতরে ক্লোরোফিন দেওয়া আছে, তোমার ম্যাডাম এটার ঘ্রাণ নিলে সে বেহুশ হয়ে যাবে, তখন তুমি তোমার ম্যাডামের সাথে এই কাজটা করবা, যাতে অন্তত তোমার ম্যাডামের একটা বাচ্চা হয়, আমি যেন বাবা হতে পারি, আর আমার বউ যেন আমার কাছে থাকে। ম্যাডাম আমার কোনো দোষ নেই ম্যাডাম। ব্যাস, সত্যটা স্বীকার করে দিয়েছো। মানে আমি তোমার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, মানে আমার কথা একটু বোঝো। আমি আমি না তোমাকে রাগে বলেছিলাম। প্লিজ, আমি তোমাকে হারাতে তোমাকে চাইনি, এত নিচে নামতে বলি। আমি তোমাকে হারাতে চাইনি। তুমি আসলে আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি সহ্য করতে পারিনি। তাই আমি যখন বললে যে বিকল্প বা যে কোনো ভাবে আমাকে সন্তান দাও, তখন আমি এই বিকল্পের কথা বলেছিলাম তোমাকে। আমার কোনো উপায় পাইনি মনি। এখন কি করবো বলো? শোনো, যা করবার তো দুজন মিলে করে ফেলেছো, কিন্তু হ্যাঁ মনে রেখো, এই বাচ্চা শুধু আমাদের। হ্যাঁ, আর তোমাকে তোমার সারা লাইফে দাঁড় করে দেওয়ার জন্য যত পরিবারের টাকা লাগে সব দেব, বিনিময়ে তুমি এই শহর ছেড়ে সারা জীবনের জন্য চলে যাও। আজকের পর যাতে কোনো দিন এই শহরে তোমাকে দেখানো যায়। ঠিক আছে, অফিসে যাও তুমি, স্যার এসে তোমাকে চেক দিয়ে দেবে। যাও। ঠিক আছে, আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। মনি, লজ্জা করে না তোমার? মনি প্লিজ, দেখো মনি, দাও একটু কথা শোনো, একটু কথা শোনো মা হতে প্লিজ। চেয়েছিলাম, হ্যাঁ আমাকে অন্য হ্যাঁ মনি প্লিজ, তুলে দিতে বলে। আমি জানি অনেক নিচু কাজ করেছি আমি, কিন্তু তোমাকে খুশি করার জন্য আমার এই ছাড়া উপায় ছিল না। এখন যা হবার যা করার তা করেই ফেলছি আমি। এখন এখন সবকিছু ভুলে গিয়ে আমরা ওই সন্তানটিকে আমাদের করে মানুষ করব, আর এই সয় সম্পত্তি ওরই হবে। প্লিজ মানি, তুমি একে ভুলে যাও, এটা আমাদেরই সন্তান মনে করো। যেটা আমি পারিনি, আমি তোমার খোঁজ নেওয়ার জন্য তোমাকে ভালোবাসি বলে। তোমার বোকামির জন্য আজকে আমি নিজের সাথে চোখ মিলাতে পারছি না। এত ভালোবাসো আমাকে। মানে প্লিজ, যা হচ্ছে থাক এখন। আমার ভুল হয়ে গেছে, সরি। তুমিও ঠিক করোনি। সন্তানের জন্য আমরা এটা করছি।